আসসালামু আলাইকুম। আজ 23 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 9 মাঘ 1431 বঙ্গাব্দ, 22 রজব 1446 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মোহাম্মদ সালমান। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 16 বছর পর কারামুক্ত বিডিআরের 168 সদস্য। নবজাতককে নদীতে ফেলে হত্যা, সেই মায়ের বিরুদ্ধে মামলা। লেবু বাগানে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ। মাঘের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলবাসী। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 16 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। আজ বিভিন্ন কারাগার থেকে মুক্তি পান তারা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট 41, কাশিমপুর 1 থেকে 26, কাশিমপুর 2 থেকে 89, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জন সহ মোট 168 জনকে মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, 168 জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। এরপরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে। এর আগে গত 21 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত 178 জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে 168 জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় 850 জনের বিচার শেষ হয় 2013 সালের 5 নভেম্বর। তাতে 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান 278 জন। 2017 সালের 27 নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে। তাতে 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় 185 জনকে, আর 228 জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদের সাজা। খালাস পান 283 জন। হাইকোর্টের রায়ের আগে 15 জন সহ সব মিলিয়ে 54 জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে 226 জন আসামির আপিল ও লিভ টু আপিল করেছেন। অন্যদিকে হাইকোর্টে 83 জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। 2010 সালের বিস্ফোরক আইনের মামলায় 834 আসামির বিরুদ্ধে বিচার কাজও শুরু হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠেছে। গত 19 ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত 24 ডিসেম্বর আলমা ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে প্রতিবেদন দিতে 90 দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। বরিশালে ফাহমিদা আক্তার সাউদা নামে 5 দিন বয়সী এক নবজাতক মেয়েকে কীর্তনখোলা নদীতে ফেলে হত্যার ঘটনায় মা ঐশী আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে নবজাতকের বাবা সোহেল আহমেদ স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত মা ঐশী আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার মোহাম্মদ মনসুর হাওলাদারের মেয়ে এবং হজরতপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মামলার বাদী নবজাতকের বাবা সোহেল আহমেদ পিরোজপুরের মঠবাড়িয়া ফায়ার স্টেশনের অফিসার। সোমবার দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের 12 এলাকার সুকান্ত নদীর তীর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত 15 জানুয়ারি দুপুরে দপদপিয়া সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে মেয়েকে ফেলে দেয় মা ঐশী আক্তার। মামলার বিবরণে জানা গেছে, 2023 সালের 3 জুন বরিশাল নগরীর লুৎফুর রহমান সড়কের বাসিন্দা সোহেল আহমেদের সঙ্গে ঐশী আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পরিবারের লোকজনের উস্কানিতে ঐশী আক্তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ ও ঘর সংসার করতে অনীহা প্রকাশ করে।
গত 10 জানুয়ারি সকালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নর্মাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন ঐশী আক্তার। পরবর্তীতে 12 জানুয়ারি দুপুরে স্বামীর অনুমতি ছাড়া দুপুরে ঐশী আক্তারের বোন কানিজ ফাতেমা বিথি নবজাতককে নগরীর বাংলাবাজার এলাকায় তার বাসায় নিয়ে যায়। সেখানে ঐশী আক্তার নবজাতক শিশুকে হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা করে। ওই দিন সোহেল আহমেদ ও তার পরিবারের লোকজন কানিজ ফাতেমা বিথির বাসায় নবজাতক শিশুকে দেখতে গেলে ঐশীর পরিবারের লোকজন তাদের সঙ্গে খারাপ আচরণ করে তাড়িয়ে দেয়। টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার চরকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাম মিয়া শ্রীপুর গ্রামের আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চরকিয়া বাজারের ব্যবসায়ী। স্থানীয়রা জানান, সালাম মিয়া বুধবার রাত 10টার দিকে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ি না আসায় তার স্বজনরা খোঁজাখুঁজি করেন। আজ সকালে বাড়ির পাশের একটি লেবু বাগানে তার মরদেহ পাওয়া যায়। সখীপুর থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য ও দ্রুত উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে। পৌষের শুরু থেকেই এবার জেঁকে বসেছিল তীব্র শীত। এর মধ্যে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের কারণে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছিল। পৌষের পর এসেছে মাঘ। প্রথম কয়েকদিন শীতের দাপট কম ছিল, তবে এখন তা বাড়তে শুরু করেছে। দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও হিমশীতল বাতাস রয়েছে। ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছেন উত্তরাঞ্চলের কয়েক জেলার মানুষ। রংপুরের কয়েকটি জেলায় তীব্র শীতের বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বৃহস্পতিবার সকাল 6টায় 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে বুধবার এ জেলায় 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এদিকে বুধবারে রংপুরে 13, নীলফামারীর সৈয়দপুরে 12, ডিমলায় 12.6, কুড়িগ্রামের রাজারহাটে 12.3, দিনাজপুরে 12.8, লালমনিরহাট 12.5 এবং গাইবান্ধায় 12.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুদিন ধরে এসব এলাকায় সূর্যের দেখা তেমন একটা মেলেনি। ঘন কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ধীর গতিতে চলছে দূরপাল্লার পরিবহনগুলো। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপুরব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাগাবাড়িতে 10.7 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 44 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 16 বছর পর কারামুক্ত বিডিআরের 168 সদস্য। নবজাতককে নদীতে ফেলে হত্যা, সেই মায়ের বিরুদ্ধে মামলা। লেবু বাগানে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ।
মাঘের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলবাসী। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 017829734778 নম্বরে। মোবাইল করবেন 019594384545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।